কোনো কিছু চিন্তা করছেন? তাহলে স্মার্ট ভাবে চিন্তা করুন। স্মার্ট থিংকিং দুইটি মাত্র ওয়ার্ড হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনের সাথে জড়িত আছে। এটি মূলত আপনার ভবিষ্যতের সমস্যা, আপনার ভয়, আপনার ভীতি সকল কিছু এটি কন্ট্রোল করে। আপনি যেরকম ভাবে চিন্তা করবেন, আপনার ফিউচারে আপনি প্রবলেমটি ঠিক এরকম ভাবেই সলভ করতে পারবেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তিরা সর্বসময় স্মার্ট ভাবে চিন্তা করে। আপনিও কি সেই বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে একজন হতে চান? তাহলে আপনাদের জন্য কিছু রুলস শেয়ার করবো আজকে, যেগুলো আপনার অবশ্যই ফলো করা উচিত। একজন স্মার্ট ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি স্তরের মধ্যেই এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে এবং সে সমস্যা ফেস করে এবং সেটি সলভও করে। আপনার চিন্তা ভাবনায় আপনাকে বলে দিবই আপনার ভবিষ্যৎ এবং আপনি কি পাবেন কি হারাবেন তার সকল কিছু এটি নির্ধারণ করে। অর্থাৎ স্মার্ট ভাবে চিন্তা ভাবনা কতটুকু গুরুত্বপূর্ণ, আই হোপ এটি আপনারা এখন বুঝতে পেরেছেন। পৃথিবীর প্রত্যেকটি জীব এবং জড় পদার্থেরই দুটি দিক থাকে, একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ। সুতরাং আপনি একটি মানুষকে যখন বিচার করবেন তখন অবশ্যই তার পজিটিভ দিকগুলো আপনি দেখুন। একটি মানুষের কাছ থেকে কিভাবে পজিটিভ দিকগুলি নিতে পারবেন এবং নেগেটিভ দিকগুলি অ্যাভয়েড করতে পারবেন সেটি মূলত কাউন্ট করা উচিত। আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে বের হতে হবে। একটি কাজ শুরু করার আগেই আমি কি সেই কাজটিতে আদৌ সফল হতে পারবো কিনা, বা এই কাজটি কি আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই সকল কিছু আপনার এত চিন্তা করার কোনো মানে নাই। সুতরাং আপনি ছোট্ট করে শুরু করুন, ছোট্ট ছোট অ্যাকশন নিন। কৌশলগত চিন্তা ভাবনা। আপনার লাইফের যে বড় বড় ডিসিশন গুলো নেবেন সেটি অবশ্যই আপনার প্রতিদিন হলো মাথায় চিন্তায় আসে। প্রতিদিনই আপনার মাথায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঘুরপাক খায়, যার মধ্যে অর্ধেক পজিটিভ এবং অর্ধেক নেগেটিভ রয়েছে। সুতরাং নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে আমি খারাপ বলবো না, নেগেটিভ সাইডগুলো থাকা দরকার। কেননা যদি অন্ধকার না হতো তাহলে আমরা আলোর মর্ম কোনোদিনও বুঝতে পারতাম না। আপনার সেই নেগেটিভ দিকগুলো খাতায় উল্লেখ করে রাখুন এবং সেই দিকগুলো থেকে কিভাবে আপনি সমস্যার সমাধান বের করতে পারবেন সেটির বিভিন্ন রাস্তা খুঁজে বের করতে থাকুন। সুতরাং আপনাকে কৌশলগতভাবে এইগুলো চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেকটি সমস্যা সমাধানের ক্ষেত্রে। অর্থাৎ সৃজনশীল চিন্তা ভাবনা। সকলেই একইভাবে চিন্তা করতেছে। আপনার চিন্তা ভাবনা যদি সকলের সাথে মিলে যায় তাহলে সেটি তার ইউনিক হলো না। আপনাকে ক্রিয়েটিভ কিছু থিঙ্ক করতে হবে, যেটা আপনার কেউ আগে কখনো চিন্তা করেনি। আমরা বিশ্বের সকল যত বড় বড় আবিষ্কারগুলো দেখি সেগুলো অবশ্যই সৃজনশীল চিন্তা ভাবনার কারণেই হয়েছে। কেউ যদি নতুন ভাবে চিন্তা করতে না পারতো তাহলে তারা কখনো নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারতো না। সুতরাং আপনাকে ইউনিক এবং ক্রিয়েটিভ ভাবে চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণ। আমি যেই পয়েন্টগুলো এতক্ষণ আলোচনা করলাম সেগুলোর কোনোটাই সফল হবে না যদি আপনি এই প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ না করুন। সুতরাং বুদ্ধিমানদের মতো চিন্তা ভাবনা করতে হলে বুদ্ধিমানদের মতো সেই চিন্তা ভাবনা গ্রহণ করার ক্যাপাসিটিও আপনার মধ্যে থাকতে হবে। বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি বুদ্ধিমানদের মতো মেন্টালিটি গঠন করতে পারবেন। তখন আপনার অনেক সুযোগ বৃদ্ধি পাবে এবং অনেক অপশনের সৃষ্টি হবে। আপনার কমিউনিকেশন স্কিলস, আপনার কর্মদক্ষতা সকল কিছুর ব্যাপক বিস্তার ঘটবে। সুতরাং আপনার মাথায় যে ইউনিক চিন্তা ভাবনা এবং যে গুলো আসবে প্রত্যেকটি আপনি তখন আপনার উপর অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ স্মার্ট থিঙ্ক তখন এটি পুরোপুরি প্রযোজ্য হবে। তাই স্মার্ট ভাবে চিন্তা ভাবনা করুন, স্মার্ট থিঙ্কিং করুন।